আসসালামু আলাইকুম। বিবিসি টাইম বেডিতে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ভেস্তে যাচ্ছে যুদ্ধবিরতি। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 11। জানিয়ে দিব ইসরায়েলকে গণহত্যার দায়ী বর্ণবাদী রাষ্ট্র ঘোষণা অক্সফোর্ড ইউনিয়ন। আরো জানিয়ে দিব গাজায় আটক সেনার দেহ ফেরত আনতে চায় ইসরায়েল। এবং আরো জানিয়ে দিব হামাসকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। সর্বশেষ জানিয়ে দিব 4 পরিবারে ইসরায়েলি হামলায় আরো 37 ফিলিস্তিনি নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ভেস্তে যাচ্ছে যুদ্ধবিরতি। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 11। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। এতে অন্তত 11 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দেশটির একজন রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তা আছেন। সোমবার 2রা ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে এরপর যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে অভিহিত করেন লেবানন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সোমবার ইসরায়েলি বিমান হামলায় 2 জন নিহত হয়েছে। অন্যদিকে এর প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এরপর ইসরায়েলি ফের সিরিজ বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত 9 জন নিহত হয়েছে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পথে। হিজবুল্লাহ জানিয়েছে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে হিজবুল্লাহ প্রতিরক্ষামূলক হামলা চালিয়েছে। গোষ্ঠীটির অভিযোগ, লেবানন জুড়ে বিমান হামলা, দক্ষিণ বেসামরিকদের উপর গুলি, লেবাননে আকাশ সীমায় ড্রোন এবং জেট ওড়ানোর মাধ্যমে ইসরায়েলি বুধবার থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। এর আগে সোমবার লেবাননের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছে দক্ষিণাঞ্চল জেলা নাবাতিয়ে ইসরায়েলি রকেট হামলায় অফিসার মাহদি কেরিশ নিহত হয়েছেন। ইসরায়েলকে গণহত্যার দায়ী বর্ণবাদী রাষ্ট্র ঘোষণা অক্সফোর্ড ইউনিয়ন। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং প্রভাবশালী বিতর্ক সংগঠন অক্সফোর্ড ইউনিয়ন বৃহস্পতিবার ইসরায়েলকে গণহত্যার জন্য দায়ী একটি অ্যাপার্থাইড রাষ্ট্র হিসেবে ঘোষণা করছে। বিতর্কে 278টি ভোট এবং বিপক্ষে 59টি ভোট পড়েছে। সোমবার 2রা ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। 1823 সালে প্রতিষ্ঠিত অক্সফোর্ড ইউনিয়ন বরাবরই বিতর্কের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর অক্সফোর্ড ইউনিয়নের এই পদক্ষেপ বিশ্বব্যাপী আলোচনার নতুন মাত্রা যোগ করছে। জানা গেছে, অ্যাপার্থাইড একটি দক্ষিণ আফ্রিকার শব্দ যার অর্থ আলাদা রাখা। এমন একটি ব্যবস্থা যেখানে নির্দিষ্ট গোষ্ঠীকে বর্ণ, ধর্ম বা জাতিগত পরিচয়ের কারণে আলাদা করে বৈষম্যের শিকার করা হয়। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনকে একটি ব্যবহৃত হলেও ইসরায়েল একই ধরনের নীতি ফিলিস্তিনিকে প্রয়োগ করছে বলে অভিযোগ রয়েছে। বিতর্কে ইসরায়েলের পক্ষে বক্তা ইউসেফ হামদান বিতর্কের মন্তব্য করে এবং ফিলিস্তিনি ছাত্রদের সাথে উত্তেজনাপূর্ণ বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ফিলিস্তিনি এক ছাত্রকে অপমান করেন এবং শেষ পর্যন্ত তাকে বিতর্ক কক্ষ থেকে বের করে দেওয়া হয়। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন, আমি ইসরায়েলি বন্দীদের অপমান মেনে নিতে পারিনি। অন্যদিকে ইউনিয়নের সভাপতি ইব্রাহিম ওসমান মুয়াফির সভাপতির আসন ছেড়ে প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখেন। তিনি 19 বছর বয়সী দোলুমের মর্মান্তিক মৃত্যুর কথা উল্লেখ করেন, যিনি গাজায় আল আকসা হাসপাতালের উপর ইসরায়েলি হামলায় জীবন্ত পুড়ে মারা যান। তিনি এই ঘটনাকে গাজায় হলোকাস্ট বলে ব্যাখ্যা দেন। গাজায় আটক সেনার দেহ ফেরত আনতে চায় ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী সোমবার জানিয়েছে গত বছরের 7 অক্টোবরে হামাসের হামলায় তাদের একজন সেনা নিহত হয়েছেন এবং তার দেহ তখন থেকে গাজায় আটক রাখা হয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ক্যাপ্টেন ওমর মাকসিম নেউটস্কার 21 বছর বয়সে নিহত হন এবং তার দেহ এখনো একটি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর কাছে আটক রয়েছে। গাজায় জিম্মিদের আত্মীয়দের প্রচার অভিযানে গ্রুপ হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফেরাম নিউট্রার মৃত্যুর জন্য শোক প্রকাশ করে জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন। পরে ইসরায়েলি অভিবাসন নিয়ে সেখানে সেনাবাহিনীতে যোগ দেন। ফেরামটি এদিন এক বিবৃতিতে বলছে, আজ সকালে তার পরিবারকে 7 অক্টোবরে তার মৃত্যুর খবর জানানো হয়েছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাজোয়া বাহিনীর একজন বীর সেনার মৃত্যুতে শোক প্রকাশ করছে। তিনি সোমবার এক বিবৃতিতে বলেন, আমরা বিশ্রাম নেব না যতক্ষণ না
আনা নিউট্রাল দেহ ইসরায়েলে ফিরিয়ে নিয়ে এসে দাফন করা হয়। ইসরায়েলি সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2023 সালের 7 অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলায় 1208 জন নিহত হয়, যাদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। পাশাপাশি 251 জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়, যার মধ্যে কয়েকজন ইতিমধ্যে মারা গেছেন। সেনাবাহিনী হিসেবে 97 জন এখনো গাজায় জিম্মি রয়েছে এবং তাদের মধ্যে 35 জন মারা গেছেন। অন্যদিকে ইসরায়েলের পাল্টা সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত 44,429 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ওই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় পরিসংখ্যান থেকে, যা জাতিসংঘের বিশ্বস্ত হিসেবে বিবেচনা করে। হামাসকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সদস্য সংগঠন হামাসকে করা হুঁশিয়ারি বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন, দায়িত্ব গ্রহণের আগে জিম্মিদের মুক্তি দেওয়া না হলে গুরুতর সমস্যা হবে। খবর রয়টার্সের। গত 5 নভেম্বর মার্কিন নির্বাচনের ভূমিধস জয় পান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আগামী 20 জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তার আগে হামাসকে কড়া বার্তা দিলেন তিনি। সোমবার 2রা ডিসেম্বর ট্রাম্প নিজেই ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লিখেন, শপথ দেওয়ার আগেই যদি গাজা জিম্মিদের মুক্ত করে দেওয়া হয় তাহলে মধ্যপ্রাচ্যে মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য দায়ীদের ভয়াবহ সমস্যা হবে। গত বছরের 7 অক্টোবরে গাজা থেকে ইসরায়েলে ব্যাপক হামলা চালায় হামাস। সেই সঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডে অতিক্রম করে দেশটিতে তাণ্ডব চালায়। এতে অন্তত 1200 জন নিহত হয়েছে। এছাড়া সেই সময় 250 জনকে জিম্মি করে হামাস যোদ্ধারা। জিম্মিদের মধ্যে ইতিমধ্যে কয়েকজন মারা গেছে এবং বেশ কয়েকজনের মুক্তি দিয়েছে হামাস। তবে এখন হামাসের হাতে 97 জন জিম্মি আছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে জিম্মিদের মুক্তি চান ট্রাম্প। চার পরিবারের ইসরায়েলি হামলায় আরো 37 ফিলিস্তিনি নিহত। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরো 37 ফিলিস্তিনি নিহত হয়েছে, যা গত বছর থেকে অব্যাহত হামলার মুখে সামগ্রিক মৃত্যুর মুখে বেড়ে 44,466 জনে পৌঁছেছে। সোমবার গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সোমবার 2রা ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদুলু এজেন্সি। মন্ত্রণালয়কে এক বিবৃতিতে বলা হয় যে চলমান হামলায় আরো 1,05,358 জন আহত হয়েছেন। মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি বাহিনী গত 24 ঘন্টায় 4টি পরিবারের গণহত্যায় 37 জন নিহত এবং 108 জন আহত হয়েছে। এতে আরো বলা হয়েছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও গত বছর হামাসের হামলার পর থেকে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। 21 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।